نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين فقال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا صدق الله العظيم شواهد الشريف يا الله مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে এই বিশাল জামাতে অপেক্ষা করার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি কেন? হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করবেন মুত্তাকিনদেরকে। হেদায়েত কি জিনিস? হেদায়েত কাকে বলা হয়? হেদায়েতের শব্দের অর্থ হলো আনুগত্যের উপকরণ সৃষ্টি করে পথ প্রদর্শন করা। আনুগত্যের উপকরণ সৃষ্টি করে পথ প্রদর্শন করাকে হেদায়েত বলা হয়। আনুগত্যের উপকরণ সৃষ্টি করে পথ প্রদর্শন করাকে কি বলা হয়? হেদায়েত বলা হয়। এই হেদায়েত শব্দ থেকে হাদিয়া, হাদিয়াকে এর জন্যই হাদিয়া বলা হয়। হাদিয়ার মাধ্যমে মুহাব্বতের পথ প্রদর্শন হয়। হাদিয়ার মাধ্যমে, এর জন্যই হাদিয়াকে হাদিয়া বলা হয়। হেদায়েত সবচেয়ে দামি জিনিস। হেদায়েতের দুই অর্থ, কেরাতুত তরিক ইসারিল মাতলুব। হেদায়েত শব্দটা লাজিম হতে পারে, মুতাআদ্দি হতে পারে। ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে হেদায়েত দান করতে পারেন, অথবা হেদায়েত পাওয়ার জন্য পথ প্রদর্শন করা, গন্তব্যস্থানে পৌঁছায়া দেওয়া, অথবা গন্তব্যস্থানের রাস্তা দেখায়া দেওয়া। কেরাতুত তরিক ইসারিল মাতলুব। হেদায়েতের দুই অর্থ হতে পারে, লাজিম মুতাআদ্দি। হেদায়েত শব্দ প্রয়োগ হয় সেলাম আর ইলা এবং লামের মাধ্যমে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে মধ্যে কোন সেলা ব্যবহার করেন না, ডাইরেক্ট ব্যবহার করছেন, মুতাআদ্দি করছেন। যাই হোক, এক হলো গন্তব্যস্থানে পথ দেখায়া দেওয়া, আর একটা হলো ডাইরেক্ট পৌঁছায়া দেওয়া। ডাইরেক্ট পৌঁছায়া দেওয়ার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। এছাড়া যাহা কিছু আছে সব হলো পথ প্রদর্শন করা, পথ দেখায়া দেওয়া। এই হেদায়েতের উপকরণ হাজারো লক্ষ হতে পারে। হেদায়েতের উপকরণ হাজারো লক্ষ কোটি হতে পারে, তার কোনো শেষ নাই, সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কিভাবে হেদায়েত প্রদান করবেন, এর পদ্ধতি, প্রক্রিয়া, উপকরণ কত হতে পারে আল্লাহ পাকই ভালো জানেন। আল্লামা বায়জাবি রাহমাতুল্লাহ আলাইহি মৌলিক 4টা উপকরণ তিনি উল্লেখ করেছেন। কয়টা উপকরণ? ইজাফাতুল কুওয়া। ইজাফাতুল কুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত প্রদান করবেন তার মধ্যে শক্তি সঞ্চার করবেন। শক্তি, কুওয়া, যে শক্তির মাধ্যমে বান্দা হেদায়েতের পথে চলতে পারবে।
তার মধ্যে হেদায়েত পাওয়ার উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। সেই কুয়াটা হোক আত্মিক আকলের, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের মধ্যে জ্ঞানের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হেদায়েত পাওয়ার মতো শক্তি আল্লাহ পাক প্রদান করবেন। ইজাফাতুল কুওয়া, এই কথা ঠিক না? আর একটা উপকরণ পদ্ধতি হলো নাসবুদ দালাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা পোষণ করেন, হেদায়েত দিবেন, তার সামনে দলিল আদিল উপস্থাপন করেন। দলিল আদিল্লা, যার মাধ্যমে যেই দলিলের ভিত্তিতে সে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার শক্তি তার মধ্যে পয়দা হয়। কথা ঠিক না? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন আমি তাদেরকে দুইটা পথ দেখায় দিয়েছি। কয়টা পথ? দুইটা পথ। ওয়াম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সামুদ জাতিকে হেদায়েতের পথ এবং গুমরাহির পথ উভয় পথ তাদের সামনে উপস্থাপন করছি। এই দিক হেদায়েত জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। কিন্তু তারা জান্নাতের পরিবর্তে গুমরাহিকে গ্রহণ করছে, প্রিয় মনে করছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে উপস্থাপন ঠিকই করছেন, কিন্তু তারা হেদায়েতকে গ্রহণ করে নাই, বরং গুমরাহিকে গ্রহণ করেছে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল আদিল্লা সৃষ্টি করেন, উপকরণ সৃষ্টি করেন, যার মাধ্যমে মানুষ হেদায়েতের পরে চলতে পারে। নাম্বার 3, বিইরসালির রাসূল ওয়া ইনজালিল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণের ভিত্তিতে, কিতাব দেওয়ার মাধ্যমে, কিতাব অবতীর্ণ করার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদের মাধ্যমে কিতাবের ভিত্তিতে মানুষদেরকে হেদায়েত প্রদান করেন। কি কথা ঠিক না? কি প্রদান করেন? হেদায়েত প্রদান করেন রাসূল প্রেরণের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন তোমাদেরকে সঠিক সোজা পথ প্রদর্শন করে, সঠিক সোজা পথ প্রদর্শন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেদায়েতের পথ প্রদর্শনের জন্য নাযিল করছেন। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ইমাম নির্ধারণ করতে নিযুক্ত করছেন। ইমামগণ তারা আল্লাহ পাকের আদেশ অনুযায়ী হেদায়েত প্রদান করেন, পথ প্রদর্শন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কি নির্ধারণ করছিলেন? আইম্মা, ইমাম। ইমামের জমা কি? আইম্মা। আল্লাহ পাক আইম্মা, ইমাম নিযুক্ত করছেন। আর ইমামরা নিজের মন গড়া হেদায়েত প্রদান করে না, বরং বিআমরিনা, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী তারা হেদায়েত এবং পথ প্রদর্শন করে থাকেন। বিআমরিনা, তাহলে হেদায়েতের একটা অর্থ হলো কুওয়া সৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত প্রদান করেন। আল্লাহ পাক দলিলের ভিত্তিতে হেদায়েত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব এবং রাসূল প্রেরণের মাধ্যমে মানুষদেরকে হেদায়েত প্রদান করেন। নাম্বার 4, আইয়াকশিফা আলা কুলুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত প্রদান করতে চান তার কলবকে খুলে দেন, তার কলবকে খুলে দেন, ইনকিশাফ করে দেন, ইনকিশাফ করে দেন। আইয়াকশিফা আলা কুলুবিহিম। বসেন।
কি শুরু করছেন কি? হ্যাঁ, اللهم صل على سيدنا محمد। أن يكشف على قلوبهم, আল্লাহ পাক যাকে হেদায়েত প্রদান করতে চান তার কলবের ইনকিশাফ করে দেন, উন্মোচন করে দেন, যার মাধ্যমে হক এবং বাতিল এবং গোপন রহস্য উদ্ঘাটিত হয়ে যায়। কি কথা ঠিক না? এই শেষের প্রকারটা ইয়াক্তাসু বিনাইলিহিল আমবিয়া আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকারটাকে খাস করছেন নবীদের সাথে এবং অলিগণের সাথে। অলিগণ এবং নবীগণের সাথে এটাকে খাস করছেন, যার মাধ্যমে অলিগণ এবং নবীগণ তাদের কলব ওহী এবং ইলহামের মাধ্যমে, আপনারা জানেন নবীদের উপর ওহী আসে আর অলিদের উপর ইলহাম আসে। নবীদের উপরে ওহী আসে আর অলিদের উপরে ইলহাম আসে। ইলহাম কি জিনিস? যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিস তার কলবের মধ্যে পয়দা করে দেন, হক এবং বাতিল নির্বাচন করার শক্তি তার মধ্যে পয়দা হয়। আমি ওই সমস্ত বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই যারা মনে করেন হেদায়েতের পথ একটা, এছাড়া কোনো হেদায়েতের পথ নাই, এত তরিকা এত পন্থা কোথা থেকে আসলো? আমি তাদেরকে বলবো, আমি কোরআনের দলিলের ভিত্তিতে হেদায়েতের পথ কি একটা প্রদর্শন করলাম, অনেকগুলো প্রসারণ করলাম? কি কথা ঠিক না? হেদায়েতের উপকরণ তো অনেক, তার কোনো শেষ নেই। আল্লাহ পাক তাকে কিভাবে হেদায়েত দিবেন? হয়তো বা কেউ গাছের পাতার দিকে তাকাবার সাথে সাথে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দিতে পারেন, ঠিক না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা পাখির কণ্ঠে যখন এই কথা শুনলেন, কি হয়েছে ভাই, এরকম করতেছে কেন? হ্যাঁ, মাইক ঠিক করেন, বয়ান বন্ধ করে দিই, ঠিক আছে? ঠিক। তাই হেদায়েতের কি পদ্ধতি একটা হলো না অনেকগুলো হলো? যে সমস্ত লামুজাহাবি তথাকথিত আহলে হাদিস ভাই অনেক আসছেন, এই মাজলিসে অনেক আসেন, আমি বন্ধুদেরকে বলবো, হে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আইম্মাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, ওলিদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েত প্রদান করেন। এটা আল্লাহ পাকের নিজাম, এটা আল্লাহ পাকের কানুন। এখানে আসছেন কেন? হেদায়েত পাওয়ার জন্য। এর দলিল হলো এটা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করছি, এই চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত পাওয়ার রাস্তা খুলে দিয়েছেন। কথাটা বুঝতে হবে। এই যে সাধনা, এই চেষ্টা, এই সাধনা না থাকলে আপনাকে আল্লাহ পাক হেদায়েত প্রদান করবেন না। হেদায়েতের জন্য শর্ত হলো সাধনা করা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা জিহাদ করবে, চেষ্টা করবে, সাধনা করবে, দেখেন না যারা গাফেল, হেদায়েতের জন্য চেষ্টা করেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন না। সে বড় লোক হোক, এমপি হোক, মিনিস্টার হোক, হাজার কোটি টাকার মালিক হোক, তার মধ্যে হেদায়েত পাওয়ার চেষ্টা নাই বিদায়ী আল্লাহ পাক তাকে হেদায়েত থেকে মাহরুম করিয়া দিয়েছেন। কিন্তু যাদের মধ্যে হেদায়েত পাওয়ার চেষ্টা আছে, আল্লাহ পাক হেদায়েতের মালা তাদের গলায় পরাইয়া দিয়েছেন, আর কিছু না। এটা বুঝতে হবে। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। দেখেন আল্লাহ পাক এখানে কি বলেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রদান করেছেন, ফাবিহুদাহু মুক্তাদি, তোমরা তাদের পথ অনুসরণ করো। আল্লাহ পাক এখানে কি আয়াতে কি বললেন?
আল্লাহ পাক রব্বুল উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত প্রদান করছেন, হেদায়েত দান করছেন। তোমরা সব পদার্থের খেয়াল, তাদের ফাবিহুদাহু মুক্তাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনুসরণ করার জন্য যারা হেদায়েত প্রাপ্ত, যারা হেদায়েত প্রাপ্ত তাদের অনুসরণ করার জন্য, ইক্তেদা করার জন্য, তাদের আনুগত্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আদেশ করছেন। নিষেধ তো দূরের কথা, বরং কি করছেন? আদেশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত প্রাপ্তদের অনুকরণ করার জন্য এখানে নির্দেশ করছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। যে ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েত দান করছেন, আল্লাহ পাক হেদায়েতের মালা পরিধান করছেন, তাদের ইক্তেদা, অনুসরণ, অনুকরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আদেশ করছেন, নির্দেশ করছেন। এখন আমাকেই বলেন, যদি কারো অনুকরণ, অনুসরণ করা শিরক হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরক করার জন্য বললেন কেন? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আল্লাহ পাক রব্বুল কি বলছেন? ওয়াজআলনাহুম আইম্মা, ইমামের জমা আইম্মা। এই আইম্মার মধ্যে রাসূলও আছে, নবীও আছে, এবং যারা দ্বীনের দাওয়াত দায়ী তারাও এর মধ্যে কি আসে? শামিল আছে। ওয়াজআলনাহুম আইম্মা। আর আপনারা নিশ্চয়ই জানেন, নবী এবং রাসূলদেরকে আমরা ইমাম হিসাবে কোন সময় বলি না। ইমাম একটা আম শব্দ, এটা যারা নবী এবং রাসূল না, তারাও ইমাম হতে পারে, কিন্তু সমস্ত ইমাম নবী নন, রাসূল নন। কি কথা ঠিক না? কিন্তু সমস্ত নবী এবং রাসূল তারা কি? ইমাম। এখানে আইম্মা, ওয়াজআলনাহুম আইম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আইম্মা শব্দ ব্যবহার করছেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী তারা মানুষদেরকে হেদায়েত প্রদান করে থাকেন। তাহলে ইমামগণ নিজেদের মন গড়া কোনো কথা বলেন না, বরং ইমামগণ তো কথা বলেন, ইমামগণ তো কথা বলেন কি অনুযায়ী? বিআমরিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে আদেশ করছেন, সেই আদেশ অনুযায়ী তারা পথ প্রদর্শন করেন। নিজেদের মন গড়া কোনো কথা ইমামগণ বলেন না। কাজে ইমামগণ শরিয়াত সৃষ্টি করেন না, বরং শরিয়াতের ব্যাখ্যা করেন। ইমামগণ শরিয়াত সৃষ্টি করেন না, শরিয়াতের ব্যাখ্যা প্রদান করেন, শরিয়াত উপস্থাপন করেন, শরিয়াত আমাদেরকে শিক্ষা প্রদান করেন। এই মাথায় মধ্যে এই কথা রাখতে হবে, ইমামগণ শরিয়াত সৃষ্টি করেন না, নতুন শরিয়াত বানান না, বরং যে শরিয়াত আমাদের মধ্যে আছে সেই শরিয়াতের ব্যাখ্যা ইমামগণ প্রদান করেন। আর যেহেতু তারা শরিয়াতের ব্যাখ্যা প্রদান করেন, যে ব্যক্তি প্রদান করবে তার ইক্তেদা, অনুসরণ আমাকে করতেই হবে। কি কথা ঠিক না? যেমন আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, ইক্তেদা করতেছেন, অনুসরণ করতেছেন। আমার কাজ কোরআন ও হাদিস অনুযায়ী বয়ান করা, আপনাদের কাজ সেই বয়ানের অনুসরণ করা। বিআমরিনা, সেই বয়ানটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয় তাহলে আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি আল্লাহর হুকুমের খেলাফ হয় তাহলে গ্রহণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমাদেরকে মনে রাখতে হবে, গুনার উপরে কারোর কথা আমরা মানি না। তাহলে ইমামদের, আইম্মাদের, শায়েখ, পীরদের আমরা অনুসরণ করি, যেহেতু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলি আমাদের সামনে বর্ণনা করেন, বয়ান করেন। কাজে আমরা আল্লাহরই অনুসরণ করি, মূলত আমরা ইমামের অনুসরণ করি না। কিরে ভাই, হেদায়েতের পর একটা হলো না অনেকটা হলো? অনেক। এরকম হাজারো হেদায়েতের পথ, অথচ দেখা যায় আমাদের মধ্যে কেউ কেউ বলে যে 126 দিনকে কোথায় পেল। এরকম একটা কথা আছে কি নাই?
126 তরিকা দূরের কথা, এখানে তরিকা কোনো অভাব নাই। আল্লাহ পাক কাকে এখানে যারা আছেন গিয়া দেখেন, আপনাদের হেদায়েত পাওয়ার হয়তো ছোট্ট একটা কারণ আছে, হঠাৎ কি কথা ঠিক না? এরকম দেখা যায় হাজারো মানুষের কেউ আপনজন মারা যায়, আল্লাহ পাক আপনজন মারার ব্যথায় তাকে হেদায়েত প্রদান করে দেন, কি কথা ঠিক না? কোন এক ব্যক্তি আলেম, কোন এক মুসল্লি, কোন এক দায়ী তার সাথে এমন একটা ব্যবহার করছে, বাস ওই একটা কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার মধ্যে হেদায়েতের মালা পরায় দেন। এখানে যারা আছেন এরকম হাজারো হেদায়েতের কারণ থাকতে পারে, কাজে হেদায়েতের পথ বা পদ্ধতি পন্থা একটা না, বরং বহুত, যার কোনো সংখ্যা নাই। এর মধ্যে মৌলিক হলো 4টা: ইজাফুত দালায়েল, ইজাফাতুল কুওয়া, নাসবুত দালায়েল বিইরসালির রাসূল আও ইনজালিল কিতাব, আর একটা হলো আইয়াকশিফা আলা কুলুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তঃকরণকে স্পষ্ট করে দেন, খুলে দেন। ওয়ায়াক্তাসু বিনাইলিহিল আইম্মা ওয়াল আনবিয়া, আর এটা হলো খাস আম্বিয়া এবং আউলিয়া কেরামদের জন্য। আউলিয়া কেরামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হাজারো হেদায়েতের উপকরণ সৃষ্টি করেন, তাদের মধ্যে এমন কিছু দান করেন যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে হাজারো লক্ষ কোটি মানুষ হেদায়েতের পথে অগ্রসর করে নেন। যেরকম আজকে এখানে যারা আছেন এদের কথা আমাদের শায়খ মুর্শিদ তাদের দাওয়াতের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েতের পথ দেখায় দিয়েছেন। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল, এগুলি হেদায়েতের অর্থ, ঠিক না? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতকে শর্ত করছেন মুত্তাকিনদের সাথে। হুদান লিল মুত্তাকিন, এই কিতাব হেদায়েত দিবে কাদেরকে? তাহলে হেদায়েত শব্দের অর্থ কি? হেদায়েত শব্দের অর্থ কি ভুলে গেছি, আকসারিয়াতের মনে নাই, মনেই বা থাকবে কিভাবে? আপনারা এটা তো মনে রাখতে হবে, আনুগত্যের অনুকরণ সৃষ্টি করে, আনুগত্যের অনুকরণ সৃষ্টি করে পথ প্রদর্শন করাকে হেদায়েত। এই কথাটা মনে রাখতে হয়, এটা মৌলিক কথা, এটা মৌলিক কথা, এটা মনে রাখতে হবে। আনুগত্যের উপকরণ সৃষ্টি করে পথ প্রদর্শন করাকে হেদায়েত বলে। আনুগত্যের উপকরণ সৃষ্টি করে পথ, এই অনুকরণ পদ্ধতি এবং অনুকরণ, আনুগত্যের প্রয়োজনীয় ব্যবস্থাপনা কত হবে তার কোনো শেষ নেই, সীমা নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উপায় উপকরণ, আনুগত্যের উপায় উপকরণ যাকে হেদায়েত প্রদান করবেন তার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন। উপায় উপকরণ কে সৃষ্টি করবেন? আল্লাহ পাক। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত প্রদান করবে কাদেরকে? মুত্তাকিনদের জন্য। বলতে পারেন হুজুর অন্য জায়গায় তো আছে হুদাল লিন নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে হেদায়েত প্রদান করবেন, এখানে খাস হলো কেন? এই কথা মনে রাখেন, শোনেন, খেয়াল দেন, ঘুমায়েন না, এই কথা খেয়াল রাখেন। আল্লাহ পাক এক আয়াতের মধ্যে ফরমাইছেন হুদাল লিন নাস, এই কিতাব সমস্ত মানুষকে হেদায়েত দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ পাক হেদায়েত দেন কারকে? মুত্তাকিনদেরকে। খাস করলেন কেন? নির্দিষ্ট করলেন কেন? শোনেন, তাওয়াজ্জু দেন, কোরআন সবাইকে পথ প্রদর্শন করবে, কিন্তু সবাই পথ পাবে না। যাদের মধ্যে তাকওয়া আছে তারাই পথ পাবে। পথ প্রদর্শন ওস্তাদ সবাইকে সমানভাবে পড়াবে, সবাই পাস করবে না। যার মধ্যে পড়া মুখস্থ করার যোগ্যতা আছে সেই পাস করবে। ওস্তাদের পড়ানোটা, কথা বলেন না কারণ কি হয়েছে আপনাদের? একেবারে 4 নাম্বার মাঠের পিছন থেকে সবাই এক কথা বলেন, ওস্তাদের পড়ানোটা, কিন্তু পাস করা সমান। বৃষ্টি সমস্ত জমিনের মধ্যে পড়বে সমান, ফসল কিন্তু সমান না, নাকি?
সবাই কি বলেন, আমার কথার সাথে একমত না দ্বিমত? বৃষ্টি, কিন্তু জমিনের ফসল কিভাবে হবে? জমিনের ফসল যোগ্যতা অনুযায়ী, জমিনের যোগ্যতা অনুযায়ী। যেই জমিন ভালো ফসল, যেই জমিন মধ্যম ফসল, যেই জমিন অদম ফসল, যেই জমিন পাথর মাকড়া। দেখেন, বৃষ্টি সমান, রেজাল্ট সমান না। পড়ানো সমান, রেজাল্ট সমান না। হেদায়েতের জন্য কোরআন নাজিল হইছে। কোরআন সবাইকে পথ প্রদর্শন ঠিকই সমানভাবে করবে, সবাই পথ পাবে না। ওই ব্যক্তি পথ পাবে যার মধ্যে তাকওয়া আছে। এর জন্যই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম গিজা, খাদ্যের সাথে তুলনা করছেন। কিসের সাথে? খাদ্যের সাথে তুলনা করছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। আমি করতেছি রাহমাতুল লিল মুমিনের, আপনি বলছেন আলামিন। আলামিনও আছে অন্য আয়াতের মধ্যে, পেছ লেগে গেছে। কি কথা ঠিক না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে উত্তম গিজা, উত্তম খাদ্যের সাথে তুলনা করছেন। উত্তম খাদ্যের সাথে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। উত্তম খাদ্য বুঝেন? দুধ। দুধ সবচেয়ে দামি খাদ্য। দুধ কি খাদ্য ভাই? জান্নাতীদের জন্য একটা খাদ্য থাকবে দুধ। দুধের মধ্যে সব ধরনের উপকরণ আছে একটা মানুষকে বাঁচার জন্য। যত ধরনের উপকরণ সব কিছুর মধ্যে আছে। খুব দামি খাদ্য। এ ব্যাপারে একমত না দ্বিমত? 2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা শুধু দুধ খেয়েই বাঁচতে পারে, অন্য কোনো খাদ্যের প্রয়োজন নেই। দুধ এত দামি। কিন্তু আপনি বয়সীরা যখন বাড়িতে যাবেন, গিয়া দেখলেন আপনার মায়ের ডায়রিয়া, পাতলা পায়খানা হয়েছে আপনার মা, আপনি গরু পালেন, আপনার দুধের কোনো অভাব নাই, আপনি গিয়া বলতেছেন চরমুরের ময়দানে শুনছি দুধ সবচেয়ে দামি, জান্নাতীদের খাদ্য, আমার মায়ের ডায়রিয়া, নগদ বয়ান, জজবা ভালো, আমার গরুর দুধের অভাব নাই। আপনি একটা গ্লাসে গ্লাসে ডায়রিয়া রুগী মাকে দুধ খাওয়াইতেছেন। কি রুগী সুস্থ হবেন? আলহামদুলিল্লাহ। সবাই একসাথে কথা বলেন ভাই। কেন? দুধ খারাপ খাদ্য, ভালো খাদ্য না। তাই উপকার হবে না কেন বলেন তো? দুধ কার জন্য উপকারী? ওই ব্যক্তির জন্য উপকারী। ওই ব্যবসা দুধ ওই ব্যক্তির জন্য উপকারী আগের থেকে দুধকে গ্রহণ করার মতো পেট মেধা যে তৈরি করে রাখছে, দুধকে কবুল করার মতো গ্রহণ করার কত পেট যার আগের থেকে তৈরি, তার জন্য দুধ উপকারী। কিন্তু যে দুধকে কবুল করার মতো গ্রহণ করার মতো পেট আগের থেকে তৈরি করে নাই, তার জন্য দুধ উপকারী না, বরং মরণের খাদ্য। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন তো হ্যাঁ সবচেয়ে দামি খাদ্য, উপকারী, এটা রহমত। কিন্তু কার জন্য? যেই ব্যক্তি কোরআনকে কবুল করার জন্য, গ্রহণ করার জন্য আগের থেকে কলমকে তৈরি করে রাখছে, যার মধ্যে তাকওয়া আল্লাহ পাক রব্বুল প্রদান করছেন, আল্লাহর ভীতি তার কলমের মধ্যে সৃষ্টি করছেন, এমন ব্যক্তির জন্য কোরআন রহমত, হেদায়েত। কিন্তু যেই ব্যক্তি আগের থেকে তার কলমের মধ্যে তাকওয়া পয়দা করে নাই, তাকে কোরআন হেদায়েত প্রদান করবে না, বরং ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, বরং তার রোগ আরো বাড়িয়া যাইতে পারে। প্রশ্নের জবাব ক্লিয়ার? যে কোরআন তো সবাইকে হেদায়েত দিবে, কিন্তু সবাই হেদায়েত পাবে না। ওই ব্যক্তি হেদায়েত পাবে যেই ব্যক্তির মধ্যে কি আছে ভাই?
সবাই কথা বলেন। তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলা হয়? যেহেতু আমি জানলাম হেদায়েতের মূল তাকওয়া, তাকওয়া আছে হেদায়েত আছে, তাকওয়া নাই হেদায়েত নাই। এখন তাকওয়া কি জিনিস এইটা আমাদেরকে জানতে হবে। কি জানা দরকার আছেন নাকি? তাই শোনেন তাকওয়া কি জিনিস শোনেন। যেহেতু হুদাল লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত দান করবে কাদেরকে? যারা মুত্তাকিন না, তাকওয়া যাদের মধ্যে নাই তাদেরকে কোরআন হেদায়েত দান করবে না। তাকওয়া কাকে বলা হয়? ওয়ালাহু সালাসু মারাতিব। আল্লামা ফায়জান রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাকওয়ার তিনটা স্তর আছে। কয়টা স্তর? সবাই কথা বলেন। আল উলা التوقي عن عذاب المخلد بالتبرع عن الشرك وعليه قوله تعالى وألزمناهم كلمة التقوى. الثاني التذنب عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو متعارف باسم التقوى، وهو متعارف باسم التقوى وهو التقوى الشرعي. وعليه المعنى بقوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الثالث أن يتنزع ما يشغل سره ويتبتل إليه بشراشره المطلوب بقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. তাই তাওয়াজ্জু দেন, খেয়াল করেন, কথা শোনেন। তারপর কয়টা স্তর? কয়টা স্তর? আল উলা التوقي عن عذاب المقدر بالتبرع عن الشرك. এদিকে খেয়াল দেই। التوقي عن عذاب المخلد بالتبرع عن الشرك। প্রথম হলো তাওহীদের কলেমাকে, ঈমানের কলেমাকে কলবের মধ্যে স্থান দেয়া। এখানে একটা কথা মনে রাখতে হবে, যেখানে ঈমান আছে সেখানে শিরক নাই, যেখানে শিরক আছে সেখানে ঈমান নেই। জোরে বলেন, যেখানে কি নাই? যেখানে শিরক আছে সেখানে, যেখানে পানি আছে সেখানে আগুন নাই, যেখানে আগুন আছে সেখানে পানি নেই। যেই কলবের মধ্যে কি আছে সেখানে কি নাই? যেখানে শিরক আছে। এইটা হলো একেবারে প্রথম স্তর, এটা কিন্তু বড় স্তর না, এইটা মাত্র ঈমানের মধ্যে প্রত্যাপন করলেন। লা মুজাবিরা শুধু শিরকের বয়ান করে, শিরকের বয়ান করে, শিরকের বয়ান করে, শুধু শিরকের বয়ান করে, এটা মাত্র ঈমানের মধ্যে ঢুকলেন। ঈমান আছে তো শিরক নাই, শিরক আছে তো ঈমান নাই। শিরক আছে তো ঈমান নাই, ঈমান আছে তো। এটা মাত্র ফার্স্ট স্টাডি, একেবারে প্রথম স্তর। আপনি পদপদ ভর্তি হইলেন, আপনি কি হইলেন? মাত্র ভর্তি হয়ে ইসলামের মধ্যে ভর্তি হয়েছেন, শিরক থেকে মুক্ত হয়েছেন, ইসলামের মধ্যে ভর্তি হয়েছেন। যতক্ষণ পর্যন্ত শিরক থেকে মুক্ত হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানের মধ্যেই আসেন নাই। আপনার কাজের কি দাম আছে? আপনার কাজের তো কোনো দাম নাই। কি কথা ঠিক না? আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররুই আনিশ শিরক। যদি আপনি শিরক করেন তাহলে আবাদুল আবাদ আপনি জাহান্নামে থাকবেন, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কোন মুশরিক আল্লাহ পাকের জান্নাতে যাবে না, কোন মুশরিক আল্লাহ পাকের জান্নাতে যাবে না। শিরক আছে তো জীবন ভর আপনার জাহান্নাম, আপনার ঈমান নাই। এটা প্রথম স্তর, এই স্তরের মধ্যেই পড়ে না। আর সানি التذنب عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو متعال باسم التقوى في الشرع. তাকওয়া সর্বপ্রথম সবচেয়ে দামি স্তর, সবচেয়ে মাশহুর এবং শরীয়তের পরিভাষায় যাকে তাকওয়া বলা হয়। এইটা আপনাদের জীবনভর মনে রাখতে হবে, কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে, কোনোদিন ভোলা যাবে না। পড়েন আমার সাথে। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়
এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে। আমরা সবাই পড়েন না কেন? গোটা মাঠ পড়ে না কেন? করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। আল্লামা বাইজাবি, এটা মুখস্থ করা নাম কেন? আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি গোটা শরিয়াতকে একটা ইবারতের মধ্যে ঢুকায় দিয়েছেন। গোটা ইসলামকে ছোট্ট একটা কথার মধ্যে ঢুকায় দিয়েছেন। গোটা ইসলাম করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? রোজা করণীয় না বর্জনীয়? ধনীদের জন্য হজ যাকাত করণীয় না বর্জনীয়? দেখেন, নামাজ করণীয়, রোজা করণীয়, বর্জন করলে কি হয়? নামাজ না পড়লে গুনাহ হয়। রোজা না রাখলে পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে দাড়ি করণীয় না বর্জনীয়? কাটলে দেখেন, যা বর্জন করলে গুনাহ হয়, নামাজ হোক রোজা করণীয়। অর্থাৎ ইসলাম যেগুলিকে করার জন্য বলছে এই করণীয় কাজ যেইটা বাদ দিলে গুনাহ হয় বর্জনীয়। যা গ্রহণ করলে মদ বর্জনীয় না করণীয়? সুদ করণীয় না বর্জনীয়? ঘুষ করণীয় না বর্জনীয়? মিথ্যা করণীয় না বর্জনীয়? ধোঁকাবাজি করণীয় না বর্জনীয়? দেখছেন, যদি গ্রহণ করেন, ঘুষ গ্রহণ করেন, সুদ গ্রহণ করেন, মদ গ্রহণ করেন, এক কথা যা গ্রহণ করলে গুনাহ হয়, যা বর্জন করলে গুনাহ হয়। যা গ্রহণ করলে, যা বর্জন করলে, এরকম জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখা। মানে করণীয় জিনিস বর্জন করা যাবে না, বর্জনীয় জিনিস গ্রহণ করা যাবে না। বলেন তো কি শেষ কথা? করণীয় জিনিস, বর্জনীয় জিনিস, করণীয় জিনিস, বর্জনীয় জিনিস। এক কথা গুনার কাজ করা যাবে না। আর যে ব্যক্তি গুনাহ করবে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বড় বড় সাইনবোর্ড হতে পারে, ফেস্টুনি হতে পারে, প্রচার হতে পারে, মিডিয়া আসতে পারে, মানুষ হতে পারে, কিন্তু খবরদার মনে রাখতে হবে যে ব্যক্তি গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বলেন তো, যে গুনাহ করে সে কি না? যে মুত্তাকি না। দলিল আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। তানবী, শোনো এই গোটা দুনিয়ার মানুষ, ওলির বহু বছর আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু, আমার প্রিয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কি কথা ঠিক না? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এই ভয় এবং চিন্তা শুধু কিয়ামতের জন্য, কবরের জন্য খাস না। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের দুনিয়াতেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, তাদের দুনিয়াতেও ভয় নাই। আল্লাহ পাক কি বলেন? হাদিস কুরসির মধ্যে, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া লা আমনাইনি মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক কি বললেন? লা আজমাউ আলা আবদি,
খাউফাইন ওয়ালা আমনাইনে, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। দুইটা ভয়, কথা বলেন, একত্রিত লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে, দুইটা ভয় দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে, কবরে আর ভয় নাই, কিয়ামতে ভয় নাই, মিজানে ভয় নাই, উসরাতে ভয় নাই। হ্যাঁ, যারা দুনিয়াতে আমাকে ভয় করবে না, মৌয়াকে ভয়, কবরে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, উসরাতে ভয়, যেই বান্দা দুনিয়াতে আমাকে ভয় করবে সে কবরে ভয় করবে, হবে না। যে বান্দা দুনিয়াতে আমাকে ভয় করবে, কিয়ামতে ভয় করবে, হবে না। যে বান্দা দুনিয়াতে আমাকে ভয় করে, মিজানেও ভয়, হবে না। যেই বান্দা দুনিয়াতে আমাকে ভয় করবে, উসরাতে ভয়, হবে না। যারা দুনিয়াতে ভয় করবে সব ভয় শেষ, আর কোনো ভয় নাই। আর দুনিয়াতেও আমাকে ভয় করবে না, আমান থাকবে, নিরাপদ থাকবে, কথা মানবে না। আর কবরও নিরাপদ, কিয়ামতেও নিরাপদ, মিজানেও নিরাপদ, উসরাও এরকম হবে না। লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুমিন কারা, আউলিয়া কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা দুনিয়াতে ঈমান আনবে এবং তাকওয়া গ্রহণ করবে। তাকওয়া কি জিনিস? গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা, এর নাম হলো কি? তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো হজন বা চিন্তার মধ্যে রাখবেন না। আল্লাহ পাকের শুকর, কবরেও কোনো টেনশন নাই, কবরেও কোনো চিন্তা নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? মুত্তাকিনরা আল্লাহর কি ওলি, মুত্তাকিনরা। অন্য জায়গায় আল্লাহ কি বলছেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা, আল্লাহু ওয়ালি, আল্লাহু আল্লাহ ওয়ালিউল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি। আয়াত ঠিক আছে না? আরে না, আমি যে আয়াত পেলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের নিজের সত্তাকে বন্ধু হিসেবে ঘোষণা করছেন। ইন্নাল্লাহ, আরে ভাই এই আয়াত তো আমি জানি রে ভাই, আমি কি বলতেছি? আয়াতটা হলো যেটা হলো আল্লাহ পাক নিজের সত্তাকে, ইন্নাল্লাহ ওয়ালিউল মুত্তাকিন, এরকম একটা আয়াত আছে। যাই হোক, আয়াতগুলি তো একটা একটা সমপরক। এর জন্য এক জায়গায় এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের তার ওলি হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আর অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল নিজের সত্তাকে তিনি কি বলছেন? আমি হলাম মুত্তাকিনদের বন্ধু। আল্লাহ পাক কি বলছেন? আমি হলাম, একটা হলো মুত্তাকিন আল্লাহর বন্ধু, আল্লাহু আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাযীনা আমানু কানু ইয়াত্তাকুন। কিন্তু আল্লাহ পাক রব্বুল অন্য জায়গায় নিজের সত্তাকে তিনি কি বললেন? আমি হলাম মুত্তাকিনদের বন্ধু। সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াতে ভয় করবে, কবরে আর ভয় নাই। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে না, কবরে তাদের ভয় শুরু হয়ে যাবে। আল্লাহ পাক এই হেদায়েতের উপর থাকার এবং তাকওয়া অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। আমা আলাইনা আল বালাগ। এখন যারা সুন্নাত পড়ি না, আমরা সবাই সুন্নাত পড়ি।